আপনাদের প্রিয় ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলায় স্বাগত জানাই সকল দর্শক বন্ধুদের। আজকে রাজ্য দেশের এক্সক্লুসিভ এই মুহূর্তের বাছাই করা সেরা খবরগুলি থাকছে আপনাদের জন্য। প্রথমবার আমাদের চ্যানেলে যারা এসেছেন, নিয়মিত খবর দেখতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো চলুন এবার বিস্তারিত আজকের খবরগুলো দেখে নেওয়া যাক। বড় বিপাকে তৃণমূলের আরও এক বিধায়ক। এবার বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে সকাল সকাল হানা দিল আয়কর দপ্তর। সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। আজ বুধবার ভোরে দুটি গাড়িতে এসে কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরা বিধায়কের শামশেরগঞ্জের বাড়িতে পৌঁছায়। এই মুহূর্তে তার বাড়িটি পুরোপুরি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। সাগরদিঘির উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বিধায়ক হন বাইরন বিশ্বাস। কয়েক মাস পরেই তৃণমূলে যোগদান করেন তিনি। বিধায়ক হবার আগে থেকে তিনি একজন বড় ব্যবসায়ী ছিলেন। বিড়ির ব্যবসার পাশাপাশি নার্সিংহোম এবং কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বাইরন বিশ্বাসের। বিধায়কের বাড়িতেই হানা ঘিরে ইতিমধ্যে এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বলিউড বাদশাহ শাহরুখ খানের বহু প্রতীক্ষিত ডাঙ্কি নামক সিনেমার মুক্তির আগেই ইডির নোটিশ পেলেন শাহরুখ পত্নী। ইতিমধ্যে হাজার কোটি টাকার ব্যবসা করেছে শাহরুখ খানের গত দুটি সিনেমা পাঠান এবং জওয়ান। দ্বিতীয় সিনেমায় বর্তমান সময়ের অর্থাৎ জওয়ান সিনেমায় বর্তমান দেশের নানা বিতর্কিত ঘটনার সমালোচনা করতে দেখা গিয়েছে শাহরুখ খানকে। তাতেই যথেষ্ট অস্বস্তিতে মোদী সরকার। দুটি সিনেমারই সহ প্রযোজক ছিলেন শাহরুখ পত্নী গৌরী খান। দুদিন বাদে কিং খান হাজির হচ্ছেন বছরের ৩ নম্বর ছবি নিয়ে, রাজকুমার হিরানি পরিচালিত ডাঙ্কি নামক সিনেমা। সেখানেও গৌরী খান একই ভূমিকায় রয়েছেন। তার আগে মঙ্গলবার আর্থিক গড়মিলের অভিযোগে সেই শাহরুখ পত্নীকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও এর সঙ্গে শাহরুখের ছবির কোনো সম্পর্ক নেই বলে জানা যাচ্ছে। প্রায় ৩০ কোটি টাকা তছরূপে অভিযুক্ত লখনৌয়ের রিয়েল এস্টেট সংস্থা তুলসিয়ানি গ্রুপের সঙ্গে জড়িত থাকার কারণেই গৌরী খানকে এই নোটিশ পাঠিয়েছে ইডি বলে জানা যাচ্ছে। খুব শীঘ্রই তাকে ডেকে পাঠানো হতে পারে বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে জানা গিয়েছে। 2015 সাল থেকে ওই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী খান বলে জানা যাচ্ছে। গত 3রা মার্চ সংস্থার 2 ডিরেক্টর অনিল কুমার এবং মহেশ তুলসিয়ানির পাশাপাশি মামলা করা হয়েছে ব্র্যান্ড অ্যাম্বাসেডর গৌরী খানের বিরুদ্ধে। তার জেরে এদিনের নোটিশ। সাম্প্রতিককালে শাহরুখের ছবি মুক্তির ঠিক আগে যেভাবে নিত্য নতুন বিতর্ক তৈরি হচ্ছে তাতে সমালোচনার ঝড় উঠেছে নেট দুনিয়ায়। আজ দিল্লিতে মোদি মমতা বৈঠক, থাকছেন সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে মুখোমুখি মোদি মমতা। কেন্দ্রের থেকে রাজ্যের পাওনা প্রায় 1,20,000 কোটি টাকা, 100 দিনের কাজের টাকা। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ, রাজ্যের স্বাস্থ্য প্রকল্পে আটকে রয়েছে বহু কোটি কোটি টাকা। বারবার চিঠি, কেন্দ্র রাজ্য বৈঠক করেও কোনো হয়নি সুরাহা। তাই এবার সরাসরি প্রধানমন্ত্রীর মুখোমুখি হয়েই কেন্দ্রের অবস্থান স্পষ্ট জেনে নিতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী। সেই মতো আজ বেলা 11:30টায় নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কক্ষে বৈঠক হবে মোদি মমতার। তবে স্রেফ মুখ্যমন্ত্রী নন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের 11 জন এমপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী। রাজ্যের দাবির বিষয়টি জোরদার করতে তৃণমূলের এই সিদ্ধান্ত। এখন দেখার বৈঠকে কি বলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠক শেষে আজকেই কলকাতা ফিরবেন মুখ্যমন্ত্রী। বিরোধী জোট ইন্ডিয়ার প্রধানমন্ত্রী মুখ হিসেবে খার্গের নাম প্রস্তাব বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। দিলেন আসন সমঝোতার ডেডলাইন। সাংসদ এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেই ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদের মুখ করা হোক, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে জোটের 4র্থ বৈঠকের পর এমনটাই তথ্য উঠে এসেছে। সূত্রের খবর, জোটের এই 4র্থ বৈঠক চলাকালীন দলিত সম্প্রদায় থেকে উঠে আসা এই সাংসদের নাম প্রস্তাব করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যা সমর্থন করেছেন আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যদিও এদিনের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে খার্গেকে এই প্রশ্ন করা হলে তিনি বলেন, আগে জেতার কথা ভাবছি, পরে এই বিষয়টি সাংসদরা বসে ঠিক করবেন। অপরদিকে প্রকাশিত হলো এবছরের মাধ্যমিকের টেস্ট পেপার। প্রকাশিত হলো মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক টেস্ট পেপার। মঙ্গলবার পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এবং সচিব সুব্রত ঘোষ আনুষ্ঠানিকভাবে টেস্ট পেপারটি প্রকাশ করেছেন। আজ বুধবার থেকে ডিআইদের কাছে সেগুলি পাঠিয়ে দেওয়া হচ্ছে। টেস্ট পেপারগুলি তারা বিতরণ করবেন তাদের জেলার স্কুলগুলিতে। সেখান থেকেই সেগুলি বিনামূল্যে পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা। 127টি স্কুলের প্রশ্নপত্র দিয়ে তৈরি হয়েছে এই টেস্ট পেপার।
বাংলা ছাড়াও নেপালি, সাঁওতালি, উর্দু প্রভৃতি 7টি ভাষা মাধ্যমে প্রশ্ন রয়েছে তাতে। মনে করা হচ্ছে 27 ডিসেম্বর স্কুলের বার্ষিক মূল্যায়নের ফল প্রকাশের দিন ওই টেস্ট পেপার ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া যাবে। এবারের মাধ্যমিক পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। নালায় পড়ল মুখ্যমন্ত্রীর গাড়ি, অল্পের জন্যে বড় বিপদ এড়ালেন মুখ্যমন্ত্রী। অল্পের জন্য বিপদ এড়ালেন রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা। মঙ্গলবার তার গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে, তবে গাড়ির সামান্য ক্ষতি হলেও বিজেপি নেতা ভজন লাল অল্পের জন্য বিপদ এড়িয়েছেন বলে সরকারি তরফে জানানো হয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার পূর্ব রাজস্থানের ভরতপুরে একটি মঠে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী ভজন লাল। সেই সময় তার গাড়ি রাস্তার ধারের একটি নালায় হঠাৎ করেই পড়ে যায়, কিন্তু গাড়ির গতি কম থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। অন্য একটি গাড়িতে ভরতপুর ঘুরে নিরাপদে রাজধানী জয়পুরে ফিরে এসেছেন রাজস্থানের এই নতুন মুখ্যমন্ত্রী। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে মিমিক্রি করে বিতর্কে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি এবার মিমিক্রি করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে। সংসদের বাইরে সাসপেনশন নিয়ে প্রতিবাদ দেখাচ্ছিলেন বিরোধী সাংসদরা। সেই সময় একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় উপরাষ্ট্রপতিকে নকল করছেন তৃণমূল সাংসদ। সেই ছবি আবার ক্যামেরাবন্দি করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই ঘটনাটিকে অত্যন্ত লজ্জাজনক বলে আখ্যা দেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর। প্রসঙ্গত 13 ডিসেম্বর সংসদে স্মোক হামলার ঘটনা ঘটে। সংসদ চত্বরে নিরাপত্তার গাফিলতির প্রশ্ন ওঠে। ইতিমধ্যেই এই ঘটনার জেরে 6 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। বিরোধীরা সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করেছেন। সংসদের উভয় কক্ষে এর জেরে সাসপেন্ড হয়েছেন ইতিমধ্যে 141 জন সাংসদ। এরই মাঝে উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে নিয়ে এই ধরনের একটি ভিডিওকে ঘিরে তৈরি হয়েছে তুমুল বিতর্ক। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, দেশবাসী দেখুক বিরোধী সাংসদদের এই কারণেই সাসপেন্ড করা হয়েছে। এর থেকে বোঝা যায় সাংসদের ভেতরে বিরোধী সাংসদদের আচরণ কেমন জঘন্য। Mr. Nariman is not a good lawyer. How many cases you know? I done a civil case. I did. Don't understand. My spine is so straight. You, Mr. Gandhi, you must understand. Lok Sabha. You must understand that I have been appointed here only to save Narendra Modi. I understand that my spine is sick. My spine is very straight. I'm so আইপিএলের ইতিহাসে রেকর্ড অর্থে অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্টার্ককে কিনল নাইটরা। এই প্রথম দেশের বাইরে আয়োজিত হলো আইপিএলের মহানিলাম। দুবাইয়ে মঙ্গলবারের সেই ঝলমলে মঞ্চে উড়ল কোটি কোটি টাকা। ক্রোড়পতি লিগের ইতিহাসে প্রথমবারের জন্যে 20 কোটি ছাড়ালো কোনো ক্রিকেটারের দর। মাত্র ঘণ্টা খানেকের তফাতে দুবার ঘটল এমন ঘটনা। প্রথমে প্যাট কামিন্সকে রেকর্ড 20 কোটি 50 লক্ষ টাকায় ছিনিয়ে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। কিছুক্ষণের মধ্যেই অস্ট্রেলিয়ান অধিনায়ককে ছাপিয়ে গেলেন তারই সতীর্থ মিচেল স্টার্ক। বা হাতি পেসারকে 24 কোটি 75 লক্ষ টাকায় নিয়ে ইতিহাসে নাম তুলল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের উদ্বোধনী আসরে 2008 প্রত্যেক দলের মোট বরাদ্দ ছিল 20 কোটি টাকা। সময়ের ধারায় এখন কোনো এক ক্রিকেটারের জন্য তার চেয়ে বেশি অর্থ ঢালতেও কুণ্ঠাবোধ করছে না ফ্র্যাঞ্চাইজিগুলি। এতেই বোঝা যায় ঠিক কতটা শক্তিশালী হয়ে উঠেছে এই কোটিপতি লিগ আইপিএল। 2 কোটির বেস্ট প্রাইসের স্টার্ককে নেওয়ার লড়াইতে শুরুতে অবশ্য কেকেআর ছিল না, বরং দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে চলছিল দড়ি টানাটানি। দর 9 কোটি 80 লক্ষ টাকায় পৌঁছানোর পর হঠাৎই আসরে নামে কলকাতা। এরপর গুজরাট টাইটান্সও হঠাৎ আগ্রহী হয়ে ওঠে। এরপর সেয়ানে টক্কর চলে কলকাতা এবং গুজরাটের মধ্যে। সেই পথে কামিন্সের রেকর্ড টপকে যান স্টার্ক। শেষ পর্যন্ত কেকেআর 24 কোটি 75 লক্ষ টাকার দর হাঁকাতেই গুজরাটের তরফে আশিস নেহরা তাদের ইশারায় জানিয়ে দেন যে তারা আর এগোবেন না। সঙ্গে সঙ্গে নাইটদের টেবিলে শুরু হয়ে যায় উচ্ছ্বাস।
এদিনের নিলামে ড্যারিল মিচেল 14 কোটি, শার্দুল ঠাকুর 4 কোটি, রাচিন রবীন্দ্রকে 1 কোটি 80 লক্ষ টাকায় নিয়ে ঘর গুছিয়ে ফেলল চেন্নাই সুপার কিংস। অনামি সমীর রিজভিকেও মোটা অঙ্কে 8 কোটি 40 লক্ষ টাকায় কিনে চমক দিয়েছে ধোনির দল চেন্নাই। কুমার কুসাগ্রর 7 কোটি 2 লক্ষ টাকায় দিল্লি ক্যাপিটালসে যাওয়াও কম বিস্ময়ের নয়। তবে আরও বড় চমক তরুণ অজি পেসার জনসনের 10 কোটি টাকায় গুজরাটে যোগদান। ট্রাভিস হেড 6 কোটি 8 লক্ষ টাকায় এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে 1.5 কোটি টাকায় নিয়েছে হায়দ্রাবাদ। নামীদের মধ্যে অবিকৃত থেকে গেলেন স্টিভ স্মিথ, জশ হ্যাজেলউড, আদিল রশিদ, ইস সোধি, তাবরেজ শামসি।